আমি পারি কি না পারি তুমি একদিন আমার সাথে খেলবা, খেলে তুমি পাস করতে ভালো লাগে। আমাদের বাংলাদেশের হাঙ্গা ব্যবসায়ী মানে হিরো আলম চাচা কিন্তু মানে সুমাইয়া রিমির লগে একটু টেস্টিং খেলতে চায়। আমিও। তুই টেস্টিং খেলবি? এই তোর শূন্যতে খাতনা আরেকবার করাবো। হিরো আলমের এই কথা বলাতে সুমাইয়া রিমু কিন্তু শূন্যতে খাজনা করিয়ে দিতে চায়, কিন্তু হিরো আলমের আমি শূন্যতে খাতনা আরেকবার করায় তোর যে আফতাবনগর থেকে পিটায় বের করে দিছিল ওই আফতাবনগর বাসীকে আবার দাওয়াত দিয়ে খাওয়া। এদিকে সুমাইয়া রিমু কিন্তু পাবলিকের সামনে শূন্যতে খাজনা করাইবে হিরো আলমের। আবার বলেন কি হিরো আলমের শূন্যতে খাজনা করাইয়া কিন্তু এই আফতাবনগর বাসীরে খাবাইবো, এটা বলে দিল। আমি পারি কি না পারি তুমি একদিন আমার সাথে খেলবা, খেলে তুমি আপনারা যাই বলেন ভাই, হিরো আলম কিন্তু ওপেনলি একটা মেয়ে মানুষে কিন্তু টেস্টিং খেলার জন্য ইনভাইট করতেছে। বলেন কি ডাইরেক্ট কথা কইতেছে যে তার সাথে টেস্টিং করতে চায়, এটা কি তা ঠিক নেই? তোকে তোকে তো সবাই খাট কাঁপানো নাইকে বলে, বুঝিস? খাট কাঁপানো বুঝিস? আসলেই কিন্তু সুমাইয়া রিমু খাট খাওয়ানো নায়িকা, এটা আমিও মনে করি। তুই কবে করাবি? পাবলিকের সামনে করাবো, এটা ভিডিও হবে। মানে হিরো আলম বলতেছে সুমাইয়া রিমুরে খাট খাওয়ানো নায়িকা, আর সুমাইয়া রিমু কিন্তু শূন্যতে খাজনা করাইতে চাচ্ছে যে হিরো আলমের। বলেন কি মানে এখানে ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে না? চুদলিং পং। আমার এতটা খারাপ দিনও চলে আসে না যে আমি ধৈর্য আলুরে নি। হিরো আলমের মুখ থেকে প্রথম শুনে আমিও একটু অবাক হয়ে গেছিলাম যে সুমাইয়া রিমুর কি তার রুচির এত দুর্ভিক্ষ হয়েছে, যে কারণে হিরো আলমের মতো কাইল্লা বেটার লগে মানে টেস্টিং খেলতে চায়। আমিও। সুমাইয়া রিমু কিন্তু টেস্টিং খেলে উপরের লেভেলের মানুষদের সাথে। তুই যে খাট কাঁপে বেড়া সবাই চেনে তোর। আচ্ছা হিরো আলম চাচা কইলা যে সুমাইয়া রিমু আফা তোমার পেমেন্ট নাকি 10,000 টাকা। এই ব্যাটটা স্টুডিও করতে গেলে তো আমি 20,000 টাকা, ওইখানে আমার বাজেট খারাপ। যে আফার পেমেন্ট হইলো 20,000 টাকা, 10,000 টাকা নাই। এখন কথাটা হইছে আপনারা অবশ্যই পেমেন্ট সম্বন্ধে জানিলছেন। এখন যদি আফার লগে খাট খাওয়াইতে চান, এখন কিন্তু খুব সহজে মানে পেমেন্ট করিয়া বিকাশ অথবা রকেটের মাধ্যমে আপনারা পে করিয়া বিল পে করিয়া কিন্তু খাট খাওয়াইতে পারবা। প্রোডিউসার হিরো হয় অনেক সময়, হয় না এরকম? তো ওইখানে তো আমার পেমেন্ট, তো ওইখানে তো কোনো কথাই নাই। মানে বুঝতে পারছেন নি, প্রডিউসার থাকলে কিন্তু ইনো কোনো কথা নাই, কারণ হইছে প্রডিউসারের লগে কিন্তু আফাই খুব সহজে খাট খাওয়ায়, মানে এখানে পেমেন্ট একটু বেশি পাই নাকি। তোমার কেন এতদিন পর আমার নিয়ে কথা বলতে হইলো? তো এটা শুনে প্রথমে আমারও কিন্তু খুব হাসি পাচ্ছিল, কারণ হচ্ছে আমিও ভাবছিলাম যে এতদিন পরে কিন্তু হিরো আলমের নজর সুমাইয়া রিমুর উপরে কিভাবে পড়লো। আমরা খেলার টাইমে আপনাকে বলবো ওয়ান ডে খেলবো, টেস্ট খেলবো না। এদিকে হিরো আলম ভাই বলছে হে কিন্তু ফাঁকা খেলোয়াড়, মানে ফাঁকাফুক্ত খেলোয়াড়। বলেন কি আমরা ওইটা কিন্তু জানি, কারণ হইছে হিরো আলম ভাই কিন্তু খুব পুরানা খেলোয়াড়। তোর মতো ফকিন্নি রে। আর বাবা আগে তুমি কথা শিখে আসো। সুমাইয়া রিমুর কথার ফাঁকাফুক্ত জবাব দেওয়ার লাগে কিন্তু টেস্টিং খেলার লাগে মানে আবদান করতেছে সুমাইয়া রিমুরে হিরো আলম। সে আমাকে নিয়ে বাদে মন্তব্য করছে, সেই বাদে মন্তব্যের কাউন্টার তাকে পড়ে। সুমাইয়া রিমুরের মতো মানে একটা মেয়ে, এ কিন্তু টেস্টিং খেলা আকতাকিও খেলে। ঠিক বলেছো। যদিও খেললে তাকে হিরো আলম কিন্তু প্রকাশ্যে বলতেছে টেস্টিং খেলার জন্য ইনভাইট করতেছে। ও হলে খাট কাঁপানো নাইকে, ঠিক আছে? যদিও সুমাইয়া রিমু একজন মেয়ে মানুষ, আর একজন মেয়ে মানুষে এভাবে সোশ্যাল মিডিয়া তাইয়া পাবলিক ফিগারের সামনে আইয়া কিন্তু এরকম টেস্টিং খেলার লাগি টেস্টিং খেলার কথা হওয়াটা কিন্তু মোটেও উচিত নাই হিরো আলমে। ঠিক বলেছো। এই ধোত্রা আলু, এই জাউরা আলু, এই পচা আলু, এই হাঙ্গা আলু। প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমি একটা প্রশ্ন রেখে গেলাম, হিরো আলমের এই কথাটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।